নমস্কার। ভূত নাকি অদ্ভুতের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আজ তৃতীয় পর্ব। আজ আপনাদের জন্য থাকছে প্রত্যন্ত গ্রাম বাংলার একটি ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটি ঘটে আমার দাদুর এক বন্ধু, যার নাম বিশু, তার সাথে। আর আপনাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে, এমন কোনো অভিজ্ঞতা আপনাদের জানা থাকে, তাহলে আপনারাও সেই ঘটনাটি ডেসক্রিপশন দেওয়া ইমেলের মাধ্যমে আমাকে পাঠাতে পারেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের সত্যি ভৌতিক ঘটনার তৃতীয় পর্ব। এই ঘটনাটি ঘটে আমার দাদুর এক বন্ধু, যার নাম বিশু, তার সাথে। দাদু তখন থাকতো বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে দাদুর জন্ম। সেখানে তার বন্ধু বান্ধবদের সাথে তার বেড়ে ওঠা। সেই বন্ধু বান্ধবের মধ্যে একজন ছিল বিশু। তো দাদু, বিশু আর অন্যান্য যারা বন্ধু বান্ধব থাকছিল, তারা সকালে তাদের কাজবাজ করতো এবং রাতে তাদেরই পাড়ার একটা চায়ের দোকানে আড্ডা জমাতো। তাদের প্রতিদিনে একই রুটিন। এমনই একদিন তারা খবর পায় তাদের পাশের এক গ্রামে যাত্রা এসছে। তখনকার দিনে যাত্রা মানে বিশাল ব্যাপার। তো সবাই উৎফুল্ল হয়, যাত্রা দেখতে যেতে হবে। দিনটা ছিল সেদিন শনিবার। তারা সকালবেলা কাজ বাজ ছেড়ে সন্ধ্যার মধ্যে একত্রিত হয়ে বেরিয়ে পড়ে যাত্রার জন্য, যাত্রা দেখার উদ্দেশ্যে। পাশের গ্রামে পৌঁছায়, তারা যাত্রা দেখে এবং তাদের যখন ফেরার সময় হয় তখন অনেক রাত, তখন প্রায় রাত 11টা। এবং আমি যে সময়ের কথা বলছি সেই সময় রাত 11টা মানে বিশাল ব্যাপার। রাত 9টার মধ্যে হয়তো লোকজন খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো আমার দাদু, বিশু আর অন্যান্য বন্ধু বান্ধব তারা সবাই একসাথে বাড়ি ফেরার পথ ধরে। তাদের গ্রামে সবে ঢুকেছে, তখনই বিশু বলে, ভাই তোরা একটু এগোতে লাগ, আমার না বাথরুম পেয়েছে, আমি বাথরুমটা করে আসছি বলে বিশু রাস্তার পাশে এক পুকুরের ধারে বাথরুম করতে যায়। এদিকে আমার দাদু আর বাকি বন্ধু বান্ধবরা এগোতে থাকে। বিশু বাথরুম করতে গিয়ে খেয়াল করে যে সেই পুকুরের অপর প্রান্তে একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে, যার পরনে ছিল সাদা শাড়ি। অন্ধকারের মধ্যে মুখ অস্পষ্ট, কিন্তু হালকা চাঁদের আলোয় তার শাড়িটা বোঝা যাচ্ছিল, বেশ সাদা কালারের ছিল। অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে রয়েছে। বিশেষভাবে হয়তো আশেপাশে কারো বাড়ির মহিলা রাতের বেলায় বাথরুম পেয়েছে বা টয়লেট করতে এসছে। আর তখনকার দিনে তো লোকের বাড়ি বাড়ি এত বাথরুম টয়লেট ছিল না। তো বিশু নর্মাল ভাবে সে তার নিজের কাজ করে ফেরার পথ ধরে। কিছু পা এগিয়ে বিশুর মনে কেমন একটা সন্দেহ হয়। বিশু ভাবে যে একটা মহিলা এত রাতে একা একা বাথরুম করতে এসছে, যার কোনো বাড়ির লোক কেউ নেই আশেপাশে, এবং সে সাদা শাড়ি পরা। বিশুর কেমন একটা খটকা লাগে। সে পেছন ঘুরে দেখে মহিলাটা তখনও সেখানে দাঁড়িয়ে আছে একইভাবে। বিশু জোরে ডাক দেয়, কে কে ওখানে? এত রাতে কে দাঁড়িয়ে আছে ওখানে? মহিলাটি কোনো
সাড়া দেয় না। বিশুর কেমন অদ্ভুত লাগে। সে পুকুরের সাইড দিয়ে সেই মহিলাটির দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু আশ্চর্য ব্যাপার তখনই ঘটে, বিশু খেয়াল করে সে যত মহিলাটির দিকে এগোচ্ছে মহিলাটি কিন্তু তার থেকে তত দূরে চলে যাচ্ছে, কিন্তু সে তো হাঁটছে না, তার পা দুটো তো একই জায়গায় রয়েছে। বিশুর এবার ভয় লাগে। বিশু ভাবে জিনিসটা ঠিক হচ্ছে না, ভেবে সে পেছন ঘুরে আসার উপক্রম করবে। বিশু বুঝতে পারে তার শরীরের উপর তার যেন নিজের কোনো কন্ট্রোল নেই। তার পা দুটো যেন অজান্তেই সেই মহিলা অবয়বটির দিকে এগিয়ে যাচ্ছে, এবং মহিলা অবয়বটি তেমন ভাবেই আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। বিশু খুব চেষ্টা করে যে সে যাবে না, সে ফিরে যাবে, কিন্তু সে পারে না। কোন এক মা বলে বিশু সেই মহিলা অবয়বটির পেছনে হাঁটতে থাকে। বিশুর জ্ঞান রয়েছে, সে দেখতে পাচ্ছে সবকিছু, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কিন্তু তার নিজের শরীরের প্রতি যেন কোনো কন্ট্রোল নেই। তাকে যেন কেউ চালিত করছে, সে একটা যন্ত্র চালিত পুতুলের মতো এগিয়ে যাচ্ছে। বিশু দেখতে পায় সে মহিলা অবয়বটি পুকুরের পাশের একটি আম বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং বিশু তার পেছন পেছন যাচ্ছে। যেতে 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 সে তাদের গ্রামের বাইরে একটি তাল গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বিশু যেন দাঁড়িয়ে পড়ে সেখানে। এবার বিশু যেটা দেখে সেটা দেখে বিশুর হাত পা ক্ষণিকের জন্য শীতল হয়ে যায়। বিশু খেয়াল করে সে হালকা চাঁদের আলোয় মহিলা অবয়বটি তার থেকে হাত পা দূরে দাঁড়িয়ে আছে, এবং তার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। এরপর বিশু শুনতে পায় যেন কোনো হাড় ভাঙা বা কিছু মোচড়ানোর মতো কট 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 করে আওয়াজ হচ্ছে, এবং সেই মহিলা অবয়বটির ঘাড় ঠিক ঘুরতে 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 তার দিকে ঘুরেছে। তার মুখের সামনে ছিল চুলের গুচ্ছা, যে কারণে তার মুখটা অস্পষ্ট ছিল, কিছু দেখা যাচ্ছিল না। বিশু বুঝতে পারে যে মহিলাটি তার ঘাড়টি পুরো ঘুরিয়ে ফেলেছে তার দিকে। এরপর মহিলাটি বিকটভাবে হাসতে থাকে, কান ফাটানো হাসির শব্দে চারিদিক ভরে যায়। পুরো জঙ্গল গম গম করছে সেই হাসির শব্দে। বিশু নড়ার ক্ষমতা নেই, সে অত্যাধিক ভয়তে রাম নাম বলা শুরু করে। বিশু সেখানে জোরে জোরে রাম 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 বলতে থাকে। সেই রাম নাম শুনে একটি চোরে চিৎকার করে ওঠে, এবং ক্রোধে তার একটি পা সোজা সে তাল গাছের মাথায় তুলে দেয়। বিশু শেষটা দেখে আর সহ্য করতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার দাদু খেয়াল করে অনেকক্ষণ হয়ে গেছে বিশু আসছে না। সে তার বন্ধুদের বলে, এবং তারা আশেপাশে খোঁজাখুঁজি করে। যখন বিশুকে খুঁজে না পাওয়া যায়, তখন আমার দাদু আর তার বন্ধু বান্ধবরা তাদের বাড়িতে গিয়ে তাদের বাবা মাকে ডেকে আনে।
এবং পাড়া শুদ্ধ লোক বিশুকে খোঁজার জন্য তৎপর হয়ে পড়ে। খোঁজাখুঁজি করতে করতে বিশুকে সেই গ্রামের বাইরে সেই তাল গাছটার সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। সবাই মিলে তাকে বাড়ি নিয়ে আসে এবং যখন বিশুর জ্ঞান আসে তখন বিশু যেন কিছু বলতে পারছে না। সে কিছু বলতে চাচ্ছে কিন্তু তার মুখের থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তার সারা গা জলে পুড়ে যাচ্ছে। সবাই তাকে আর তখন কোনো কথা জিজ্ঞেস করে না। বিশু যখন আস্তে আস্তে ধাতস্থ হয়, সে নিজের সঙ্গীতে ফিরে পায়, তখন সবাই জিজ্ঞাসা করে যে তার সাথে কি হয়েছিল, সে সেই গ্রামের বাইরের কি করে গেল সেই তাল গাছটার কাছে। তখন বিশু সমস্ত ঘটনাটা সবাইকে খুলে বলে। এটা শুনে গ্রামের কিছু লোক জানায় তারা অনেকবারই গ্রামের বাইরে থেকে আসার সময় ওই তাল গাছটার নিচে কোন এক মহিলা বয়সে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। এরপর সবাই মিলে ঠিক করে সেই জায়গাটা পুরোপুরি যাওয়া বন্ধ করে দেবে। শুধু রাতে কেন, দিনেও সেই জায়গাতে তারপরের থেকে আর কেউ যেত না বলা ঠিক হবে না, যাওয়ার সাহস পেত না। তো এই ছিল একটি ছোট্ট ঘটনা যেটা আমার দাদু বন্ধুর সাথে ঘটে। আশা করছি গল্পটা ভালো লাগবে। একটু ভিন্ন সাদের গল্প ছিল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করে যাবেন এবং ভালো লাগলেও কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি কোনো ঘটনা থেকে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমাকে মেল করে পাঠান। সেই ঘটনাটি আমি পড়ে শোনাবো পরবর্তী এপিসোডে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।